বিয়ের পরে আমি আবেদন করেছিলাম ওখানে যে ওটা আমার ভোটার কার্ডটা বাতিল করে দেওয়ার জন্য, এবার আমি জানি বাতিল হয়ে গেছে। এবার তারপরে আমি এখানে করেছি ভোটার কার্ড, কিন্তু এখন আমি জানতে পারছি যে আমার ওখানে ভোটার কার্ডের ভোটার নাম বাদ হয়নি। এবার আমি এখানে এবার করছি, জমা করেছি, এসআইয়ের ফর্ম জমা করেছি, ওখানটায় আর করছি না যখন জানতে পারলাম যে ওখানে নাম রয়ে গেছে। ওইখানে কোন বিধানসভা ছিল সেটা? ওর কাটোয়া। ওখানে কি আপনি আবেদন করেছিলেন বন্ধ করে? হ্যাঁ, আমি বিয়ের পরেই আবেদন করেছিলাম যে আমি এখানে যখন করবো ভাবলাম তখনই ওখানে বলে দিচ্ছেন যে ওখানে বিয়ের পরেই যে ওখানে আর আমি রাখতে চাই না। কত বছর হয়েছে আপনার এখানে ভোটার কার্ড করা? আমার এখানে 2021-এ ভোটার কার্ড করেছি। আপনি কি এতদিন জানতেন না? না, আমি জানতাম না যে আমি ওখানে নাম আছে। আমার ওখানে যাতায়াতটা খুব কম, মানে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে গেছিল, ক্যান্সার পেশেন্ট ছিলেন, আমার বাড়িতে আর কেউ লোক নেই, মানে আমার বাকিরা সব বাইরে থাকে, আমাকেই সমস্তটা দেখতে হয়। আমার বাচ্চাও ছোট, শ্বশুরমশাই অসুস্থ, আর শাশুড়ি মা মারা যাওয়ার ক্যান্সারে 2-3 বছর ভুগেছিলেন। তো সেইটা নিয়ে আমাকেই যাতায়াত করতে হতো, ওই জন্য আমার যাওয়া আসাটাও একদম বন্ধ হয়ে গেছে। আর এখন শ্বশুরমশাই একা থাকেন বলে যাতায়াত করতেও পারি না সেই টাইমে। আপনি কি কোনো পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, আমি রূপনারায়ণপুর পঞ্চায়েতের সদস্য। কোন পার্টি থেকে দাঁড়িয়েছিলেন? আমি টিএমসি। কি নাম আপনার? শুক্লা দত্ত। কোথায় থাকেন? আমি আমডাঙ্গা মোড়ে রূপনারায়ণ। বর্তমানে কোন বিধানসভার ভোটার আপনি? ভাড়াবনি। ওইখানেও কি আপনি ওখানে যখন নাম ছিল কোনোদিন কি ভোট না, দিয়েছিলেন? আমি ভোট দিইনি আসলে। আমার বিয়ের আগেই ভোটার হয়েছি, কিন্তু কোনো ক্রমে আমি ওখানে কোনোদিন ভোটই দিইনি, আমার ভোটার কার্ডই হয়েছিল।